হ্যালো বন্ধুরা, আপনাদেরকে সকালকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেস। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের তরফ থেকে যে নতুন একটা আপডেট বের হয়ে এসেছে, সেই আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। আমি আজকে সেম আপডেটের দুইটা নোটিশ দেখাবো। একটা নোটিশ দেখাবো আপনাদেরকে মেইন ওয়েবসাইট থেকে, আর একটা নোটিশ দেখাবো আমি আপনাদেরকে দৈনিক সংবাদ পত্রিকায় থেকে। এখন দৈনিক সংবাদ পত্রিকা থেকে আমি আপনাদেরকে নোটিশটা কেন দেখাবো, কারণ দৈনিক সংবাদ পত্রিকার যে নোটিশটা বের বের হয়ে এসেছে, সেখানে কিছু এক্সট্রা ঠিক আছে, কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে, যেটা মেইন ওয়েবসাইটের নোটিশে দেওয়া হয়নি। তাই আমি দৈনিক সংবাদের পত্রিকার নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, যে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। অবশ্যই সেখানে গিয়ে লিঙ্কটায় ক্লিক করে চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে জয়েন করে ফেলবেন, ঠিক আছে বন্ধুরা। আর সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করি। তো মেইন ওয়েবসাইটের যে নোটিশটা দেখার জন্য আপনারা ফার্স্টে মেইন ওয়েবসাইটে আসবেন। এখানে এসে ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করে রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করার পর আপনারা ফার্স্টে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই নোটিশে কি দেওয়া হয়েছে সেটাই আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর এই নোটিশের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারবেন। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছ যে ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা FRBT থেকে এক্সাম নোটিফিকেশন বের হয়ে এসেছে ফর রিক্রুটমেন্ট অফ ফায়ারম্যান। ডেটটা দেখতে পাচ্ছ কত তারিখ দেওয়া হয়েছে, 27/10/2025 তারিখ এই নোটিশটা বের হয়ে এসেছে। এখন এই নোটিশে কি বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে বুঝিয়ে দিই, ঠিক আছে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ আপনাদের ডেট অফ এক্সাম এখানে বের হয়ে এসেছে, যেখানে ডেট অফ এক্সাম হতে যাচ্ছে 14/12/2025 রবিবার 11টা থেকে 1টা 30 পর্যন্ত আপনাদের এই এক্সামটা হবে। টোটাল এক্সামের টাইম আপনারা পাবেন 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তো এখানে তারপর কি বলে দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। তারপর বলে দেওয়া হয়েছে অল ক্যান্ডিডেট হু হ্যাভ ক্লিয়ার দ্য ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট, যারা যারা ফিজিক্যাল টেস্টটা ক্লিয়ার করে ফেলেছেন তাদেরকে বলা হয়েছে যে আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্ক আপনাদের পেতে হবে নেক্সট রাউন্ডে যেতে হলে। সেই নেক্সট রাউন্ডটা হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ, ঠিক আছে। আপনাদের পার্সোনাল ইন্টারভিউতে যেতে হলে আপনাদের মিনিমাম কোয়ালিফাইং মার্ক পেতে হবে রিটেন টেস্টে। তো এখানে আপনাদের যে রিটেন টেস্টটা হবে সেটা হবে টোটাল 85 মার্কের, যেখানে ইউআরদের জন্য যে কোয়ালিফাইং মার্কটা হতে যাচ্ছে সেটা হতে যাচ্ছে 30 মার্ক। মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইউআরদের জন্য সেটা হচ্ছে 30 মার্ক। আর HSTদের জন্য হতে যাচ্ছে 25 মার্ক মিনিমাম কোয়ালিফাইং মার্ক। এই যে আপনাদের এক্সামটা হবে সেটা হবে MCQ টাইপ OMR বেসড এক্সাম হবে, যেখানে 85টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেনে আপনাদের 1 মার্ক দেওয়া হবে, ঠিক আছে। তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ডাইরেকশন দেওয়া হয়েছে, ক্যান্ডিডেট হ্যাভ টু শেড/ডার্কেন দ্য রাইট চয়েস অফ আনসার এমং দ্য 4 অপশন অফ ইচ কোশ্চেন গিভেন ইন দ্য কোশ্চেন বুকলেট। আপনাদের আপনাদের 4টি অপশনের থেকে সঠিক অপশনটা আপনাদের চুজ করতে হবে, ঠিক আছে। তো এখানে একটা কথা, খুবই ইম্পর্টেন্ট কথা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে আপনারা যে কোশ্চেনের আনসারটা দিয়ে মার্ক করবেন সেটা বাই ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, শুধু কালো কলমের দ্বারাই আপনারা মার্ক করতে পারবেন। এখানে এই কথাই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটাই এখানে ইম্পর্টেন্ট, যা যা বলে দেওয়া হয়েছে তা আমি বলে দিয়েছি এই নোটিশে, ঠিক আছে। আরেকটা নোটিশ বের হয়েছে দৈনিক সংবাদ পত্রিকায়, সেই নোটিশে এক্সটার্নাল কি ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাও আমি এখন আলোচনা করে দেব। এই যে নোটিশটা বন্ধুরা দেখছো, এটা দৈনিক সংবাদ পত্রিকায় দেওয়া হয়েছে। এই নোটিশের মধ্যে যে এক্সট্রা জিনিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, যেটা মেইন ওয়েবসাইটের নোটিশে দেওয়া হয়নি, ঠিক আছে। তো এখানে রিপোর্টিং টাইমটা দেওয়া হয়েছে আপনাদের জন্য। এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার্থীরা পরীক্ষার দিন সকাল 9টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন, ঠিক আছে। সকাল 10:30 মিনিটের পর 10:30টার পর কোনো পরীক্ষার্থীকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না, ঠিক আছে। তো আপনারা আপনারা রিপোর্টিং টাইমের কথা মাথায় রেখেই পরীক্ষা দিতে যাবেন। রিপোর্টিং টাইমের মধ্যে আপনারা পরীক্ষার হলে পৌঁছে যাবেন, ঠিক আছে। তো এই এই যে এই যে ইনফরমেশনটাই এক্সট্রা দেওয়া হয়েছে দৈনিক সংবাদ পত্রিকায়, বাকি সবকিছু সেম, আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা পড়ে নিতে পারবেন। বাকি সবকিছুই সেম দেওয়া হয়েছে, যা
মেইন ওয়েবসাইটের নোটিশে দেওয়া হয়েছিল, সবকিছুই সেম, শুধু লাস্টের এই পয়েন্টে এক্সট্রা দেওয়া হয়েছে। তো এইটাই ছিল এই আপডেটের সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করে দিয়েছি। যদি তারপরও যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।